নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে ঝড় হচ্ছে, ঠিক যেমন আম টুপটাপ করে পড়ে সেরকম ঝড়, কিন্তু এখানে তার আম গাছ নেই, ওই জন্য আমের কোনো পর্বই নেই। যাই হোক, সকাল সকাল একদম লেগে পড়লাম কাজে। কর্তামশাই চলে গেছে অফিসে, আর আমি লেগে পড়লাম আমার কাজে। এখন বাজে 6টা 20। কর্তামশাই চলে যাওয়ার পরপরই কিন্তু আমি আমার বাসি কাজগুলো করতে লেগে পড়েছি। এই যদি এখনই তাড়াতাড়ি করে ফেলি বেশ ভালো লাগবে। আমি যেই উঠেছি দেখলাম আমার পিছে পিছে আমার মেয়ে দুটোও কিন্তু উঠে পড়লো, আর উঠেই একদম কার্টুন শুরু। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অন্য দিন কিন্তু দিব্যি ওরা ঘুমায়। স্কুলে যখন ছুটি থাকে না, মানে স্কুল চলাকালীন দিব্যি ওরা অনেকক্ষণ করে কিন্তু ঘুমানোর চেষ্টা করে, তখন আমি টেনে টেনে তুলি। কিন্তু দেখো এখন স্কুল ছুটি, এখন মোটে ওদের চোখে কিন্তু একদমই ঘুম নেই। বাচ্চারা জেগে থাকলে যে কাজের কত অসুবিধা হয় সেটা কিন্তু আমি কেন, অনেক মারাই কিন্তু বোঝে। মোটামুটি বাসি কাজ করতে কিন্তু বন্ধুরা 15 থেকে 20 মিনিট কি 25 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। তার বেশি একটা সময় কিন্তু লাগে না। কেন কি, ঘর ঝাড়ু দেওয়া, মোছা আর বাসি বাসনগুলো মাজা, আর তো কিছু না। আমার কিন্তু এগুলো কোনো বাসি বাসন না, এগুলো হলো সকালকার বাসন, যেগুলো কর্তামশাই অফিস যাওয়ার সময় আমার এঁটো হয়েছে বাসনগুলো, সেইগুলো। আমি কিন্তু কোনো বাসি বাসন মোটামুটি রাখি না, যদি আমার শরীরটা ঠিকঠাক থাকে। ওই জন্য এই যে বাসনগুলো দেখছো সবই কিন্তু এই সকালের এই কটা বাসন, এখনও তো আসল রান্না বাকি আছে। তো মোটামুটি বাসি কাজ সব শেষ, তারপরে স্নান করে চলে আসলাম আমি ঠাকুরের বাসন ধুতে। তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে যদি ফটাফট আমরা কাজে নেমে পড়ি, অনেকটা সময় কিন্তু হাতে বাঁচে, আর আমরা কিন্তু অনেক এক্সট্রা কাজও করতে পারি। আমার তো সেটাই মনে হয়। বেকার বেকার টাইম লস করার কোনো মানেই হয় না। ওই জন্য যথারীতি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি প্রত্যেকটা কাজ করে যাচ্ছি। গরমটা কিন্তু বেশ পড়েছে, যদিও নাসিকে গরম মানে অতটা পড়ে না, কিন্তু আজ 2-3 বছর ধরে দেখছি একটু একটু কিন্তু গরম পড়েছে, কিন্তু অন্যান্য জায়গার থেকে বেশ কম। যাই হোক, তোমরা সবাই জানো আমি প্রতিদিন একদম সবার প্রথমে যখন পুজো দিই, দরজার একদম পাশে কিছুটা চাল রেখে তার উপরে কিন্তু একটা ঘট, জল ভরা ঘট, আর তার ঘটের পরে কিছুটা ফুল দিয়ে কিন্তু আমি রাখি। এটা তোমরাও করবে বন্ধুরা, তাহলে কিন্তু কোনো সময় আমাদের যে চালের পট থাকে তার থেকে কিন্তু কোনো সময় অন্ন শেষ হবে না। এটা কিন্তু আমি মানি, তোমরা একটু মেনে দেখো। ক্ষতি তো কিছু নেই, পয়সা তো খরচা হচ্ছে না, মানতেই বা কী খারাপ। আর তারপরে চলে আসলাম ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর করে মুছে একটু পুজো দিতে। মানে যতটুকু আমি করতে পারি ততটুকুই করি বন্ধুরা। একা মানুষ, বুঝতেই পারছো, দুটো বাচ্চাকে নিয়ে আমার সংসার। কর্তামশাই তো সেই সকালে চলে যায়, এরা রাত্রিবেলায় আসে। ওই জন্য যতটুকু আমি পারি আমি কিন্তু একা একা পুরোপুরি করার চেষ্টা করি। এই দেখো আমার তুলসীতলার এখানে হাওয়াতে কি পরিমাণে মাটি জমে গেছে, এটা একদিন ভালো করে পরিষ্কার করতে হবে। আজ আর করবো না গো, যেহেতু স্নান হয়ে গেছে সেই জন্য এদিকে আর আমি আর আসবো না। এই পর্বটা অন্যদিন করব। মোটামুটি অনেক বড় কাজ হয়ে গেল পুজো করা হয়ে যাওয়ার পরে আমি তারপরে যখন পর্দাটা সরাই, আমি কিন্তু আরেকবার সূর্য দেবতাকে প্রণাম করি। হতে পারে এটা আমার গুড হ্যাবিট, হতে পারে ব্যাড হ্যাবিট, তোমরা কমেন্টসে আমাকে বলো। তারপরে একটু ক্রিম লাগালাম। ক্রিম না লাগালে না নাসিকটা একদম ড্রাই, মানে ওয়েদারটা খুব শুকনো শুকনো, মুখটা না খসখস করে। ওই জন্য হালকা একটুখানি ক্রিম লাগালাম, একটু সানস্ক্রিন, আর তার সাথে সাথে যেটুকুনি যা দরকার পরিপাটি হওয়ার জন্য পরিপাটি হয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার প্রথমে একটু পরোটা করব। সকালবেলায় যে আটাটা মেখে রেখে দিয়েছি সেটা কিছু যে কটা দরকার 3টে আমি পরোটা করে দিয়েছি কর্তামশাইকে সবজি বানিয়ে। আমি জানি আমার মেয়েরা সেই সবজি খাবে না, ওই জন্য অল্প করেই সবজি বানিয়েছি, আলুর তরকারি, একটু মটরশুঁটি দিয়ে। আর আটাটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, সেই আটাটা আবার বের করলাম, ভালোই হলো, আমারই সুবিধা। এখন ফটাফট করে যতগুলো আটার পরোটা হবে ফটাফট আমি করে নেব। এই হতে পারে যে আমরা সকালবেলায় খাচ্ছি, কিংবা হতে পারে যে দুপুরবেলার পাতেও কিন্তু আমরা পরোটা কিংবা রুটি আমরা খেতে পারি, আমাদের বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। দুপুর কেন, 3 টাইম 4 টাইমে যদি রুটি কিংবা পরোটা দেওয়া যায় আমি কিন্তু দিব্যি খেয়ে নেবো, আমার তাতে কোনো অসুবিধা হয় না। আর এই রুটির মতন পরোটা সামান্য কিন্তু একটুখানি একটা ব্রাশ দিয়ে, মানে যেগুলো তেলের ব্রাশ সেই দিয়ে কিন্তু দিয়েছি। বেশি কিন্তু তেল আমি একদমই ইউজ করি না, আর আমি বাটার কিংবা ঘি কিন্তু দিই না, কারণ কি পরোটার উপরে বাটার ঘি আমার মোটেই ভালো লাগে না।
ওই জন্য আমি দিন না আমি নর্মাল সাদা তেল দিয়ে হালকা হালকা তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার আমি দুধটা একটু গরম করবো, কেন কি মেয়েরা বললো সকালে পরোটা খাবে না, মানে যেহেতু পরোটা করেছে ওই জন্য বলছে পরোটা খাবো না। আর যদি পরোটা না করতাম তাহলে কিন্তু পরোটার ডিমান্ডটা হতো, বলছে মামা দুধ খাবো। ঠিক আছে, ভালো কথা। ওই জন্য ফটাফট আমি দুধের গামলাটা বসিয়ে দিলাম, হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম হলেই তারপরে ওদেরকে একটু দুধ আর বিস্কুট একটু হরলিক্স মিশিয়ে দিয়ে দেবো। দুধ তো তখন অল্প গরম করেছিলাম, কিন্তু বাকি দুধটা কিন্তু পুরোই গরম করতে হবে, নাহলে কিন্তু দুধ খারাপ হয়ে যায়। ওই জন্য পরে আমি পুরো দুধটা ভালো করে ঘেটে ঘেটে গরম করলাম। তারপরে আমি চলে আসলাম আবার আমার কাজ করতে। সবার আগে আমি একটু জল খাবো আর একটু চা খাবো। অনেকটা সময় হয়ে গেছে, অনেক কাজকর্ম করে নিয়েছি, এবার যদি আমি চা না খাই তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগবে না। ওই জন্য আবার রান্নাঘরে চলে আসলাম একটু জল খাবো আর তারপরে একটু চা খাওয়ার জন্য, মানে চাটা বসানোর জন্য। আজকে উঠেছি 5টা 15-তে, সেই তখন থেকে কিন্তু চরকার মতন টোটো করে ঘুরে চলেছি। কি করছি তোমরা সবই দেখতে পাচ্ছ। হ্যাঁ, যেগুলো অফ ক্যামেরায় হয় সবসময় তো দেখানো যায় না, যেমন কর্তামশাই রুটি করা, সবজি করা, ওই সময় উঠে মোবাইলটা নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, যদি কোনো সময় সম্ভব হয় আবার তখন অবশ্যই দেখাবো। যাই হোক, দেখো জামা কাপড়ে পুরো কিন্তু আমার ধোয়া শুরু হয়ে গেছে। অনেক জামা কাপড় ধুয়েছি অফ ক্যামেরাতে, সেগুলো লাগানো হয়ে গেছে। শুধু ওই 2-3টে বিছানার চাদর বাকি ছিল, সেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ। যতই ঝড় বৃষ্টি হোক না কেন বন্ধুরা, এই জামা কাপড় কাচা, বিছানার চাদর কাচা, এগুলো যদি আমরা না কাচি তাহলে কিন্তু একটা ভসকা ভসকা গন্ধ বেরোয়। ওই জন্য রীতিমতন বর্ষাকালে দেখতে পাবে একটু জামা কাপড় কাচাটা কিন্তু বেশিই হয়, আমার তো সেরকমই মনে হয়। চা হয়ে যাবে প্রায় ছুঁই ছুঁই, আমি একটু জলটা খেয়ে নিই আগে। সকালবেলায় বাসি কাজ সারার পরে স্নান করে পুজো দিয়ে যে তার একটা কি আনন্দ, আমার কিন্তু খুব ভালো লাগে, মনটা ফ্রেশ। আর সব থেকে বড় কথা, আমার জন্য মনে হয় পুজো হয়ে গেলে অনেক বড় কাজ হয়ে গেল। তারপরে সারাদিন পড়ে আছে, আসো বসো গল্প করো আর রীতিমতন যা খুশি কাজবাজ করো, যা খুশি করো, কোনো অসুবিধা নেই, মেন কাজ তো হয়েই গেছে। আমার কিন্তু সেটাই মনে হয়। তোমাদের কেমন মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। দুধ একটু একটু হলো, মোটামুটি আধা ঘন্টা পরে বলছে মাম্মা এবার একটু দই দিয়ে পরোটা দিয়ে খাবো। ওই জন্য দুজনের জন্য আমি একটু একটু দই দেবো, বেশি দই দেবো না। যদি পরোটাটা খায় বেশ পেটে থাকবে, বেশ ভালোও লাগবে। গরম গরম আছে আর ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু দারুণ লাগে। আমিও কিন্তু খাবো ওদের দুজনের সাথে বসে। ওই জন্য অল্প অল্প দই নিলাম আর তার সাথে সামান্য সামান্য চিনি একটু দিলাম। আর 2টো পরোটা আমরা 3জনে মিলে খেয়ে নেবো, কারণ বড় বড় পরোটা তো ওরা দুজনে খেতে পারবে না। ওই জন্য আমিও একটু ওদের সাথে শেয়ার করে খেয়ে নেবো দই দিয়ে পরোটা। তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা দই দিয়ে পরোটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আমরা কিন্তু খুব খাই আর আমাদেরও কিন্তু খুব ভালো লাগে। যেহেতু বাচ্চাদের ছুটি চলছে, গরমের ছুটি, কি রান্না করব, কি ব্রেকফাস্ট করব, কিছুই কিন্তু বুঝে পাই না। ওই জন্য বাচ্চাদের হিসাবে ব্রেকফাস্টটা অন্তত করে নেওয়াটা খুব ভালো। রান্নাটাই নাই আমরা নিজেরা মনের মতন করে করতে পারি, কিন্তু সকালের জলখাবার যদি বাচ্চাদের মনের মতন না হয় তাহলে কিন্তু ওরা একদমই খাবে না। ওই জন্য বাচ্চাদের মনের মতন জলখাবারটা করাটাও খুবই প্রয়োজন। যতদিন অবশ্য গরমের ছুটি আছে ঠিক ততদিন। পরোটা খাওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরে এসে অলরেডি রান্না বসানো শুরু করে দিয়েছি। একদিকে করছি পুঁইশাকের তরকারি, অফ ক্যামেরায় পুঁইশাকটা কিন্তু ঝটপট করে আমি কেটে নিয়েছি। আরেকদিকে করছি মাংসের ঝোল গরম, যে মাংসটা কালকে ছিল অল্প একটু গরম করছি। আর আরেকটা তরকারি আমাকে করতেই হবে। এবার আমি ফ্রিজ খুলে বের করছি, এই দেখো বরবটি। বরবটি কিন্তু এখানে খুব কম পাওয়া যায়, ওই জন্য এটাকে নষ্ট করব না। 1-2 দিন রাখলে কিন্তু বরবটির সেই যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। একটু বেশ ভাজা ভাজা করব, একটাই মাত্র আলু দেবো। 2টো আলু নিলাম, দেখলাম যদি একটা আলু হলে একটাই নেব, 2টো লাগলে 2টো নেব। আর পুরো বরবটিটাই কিন্তু আজকে কাটবো, মানে আজকেই রান্না করব। বরবটিতে সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে কিন্তু দারুণ লাগে। দেখছো একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি কাটছি বরবটির টুকরোগুলো। দারুণ লাগে কিন্তু, রুটি পরোটা কিংবা শুকনো ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আর কিন্তু কিচ্ছু লাগবে না। আর তার সাথে যদি একটু পেঁয়াজ ফোড়ন দেওয়া যায় তাহলে তো কথাই নেই।
বরবটি কাটাও হয়ে গেছে, আলু বরবটি কিন্তু আমি ভাজা বসিয়েও দিয়েছি। দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। আমি তো আজকে মাথা ধুয়েছি, আমার ছোটো মেয়েটাও মাথা শ্যাম্পু করেছে, বলছে মাম্মা একটু ভিজা মাথাটা ভালো করে বেঁধে দাও। আমি বললাম যে ভিজা মাথা বাদ দে নেই, বলে না ভিজা মাথাটা বেঁধে দাও, গরম লাগছে। সত্যি গো বন্ধুরা, ভালোই গরম। যথারীতি অনেকটা সময় হয়ে গেছে, এবার কিন্তু আমাদের দুপুরের খাওয়ার পর্ব, মানে আমি এবার সবাইকে খেতে দেবো, আমি নিজেও কিন্তু খেতে বসে যাবো। মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট, এই দেখো টেবিলের পরে কিন্তু সমস্ত রান্নাপত্র আছে। তো আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলো কি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, আশা রাখছি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো দুজনকে খেতে দিয়ে দিলাম, সাথে সাথে কিন্তু আমিও এখন খেয়ে নেব। তো আজ এই পর্যন্ত, আশা রাখছি ভালো লাগবে। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।